হুজুর, হুজুর প্রণাম নেবেন। হুজুর, প্রাসাদের বাইরে একটা সিংহকে দেখলাম ঘাস খাচ্ছে। তুই আগে ওকে দেখেছিস? না হুজুর, এই সিংহটাকে আমি এর আগে কখনো এই চত্বরে দেখিনি। বক্রাসুরকে তো নিশ্চয়ই দেখেছিস। একটা শয়তান সাধু আমার বন্ধু বক্রাসুরকে অভিশাপ দিয়ে ভীতু সিংহ বানিয়ে দিয়েছে। তাহলে কি ওই বক্রাসুরকেই প্রাসাদের বাইরে ঘাস খেতে দেখলাম? হ্যাঁ, তাহলে হুজুর ওকে আপনার কাজে লাগান। ও হয়তো আপনার প্রাসাদে কোনো কাজে লাগবে না, কিন্তু গোবিন্দপুরে তো কাজে লাগতেই পারে। হুজুর, আপনি ওকে বলুন, ও যদি গোবিন্দপুরে গিয়ে কৃষকে একেবারে চিরজীবনের মতো জব্দ করতে পারে, তাহলে আপনি ওকে এই অভিশপ্ত দশা থেকে মুক্তি দেবেন। হ্যাঁ, এটা তুই ভালো বলেছিস। ও যদি কাজটা করতে পারে তাহলে ওকে আমি অসুরের রূপ ফিরিয়ে দেব। বল্লাল, আমায় ডাকলি কেন তুই? শোন, তোর এই বেহাল দশা আমি চোখে দেখতে পাচ্ছি না। আমি তোকে মুক্তি দিতে চাই। সত্যি তুই আমার আগের অসুরের রূপ ফিরিয়ে দিবি? হ্যাঁ, দেব, কিন্তু তার আগে তোকে আমার একটা কাজ করতে হবে। বল কি কাজ? তোকে গোবিন্দপুরে যেতে হবে। গোবিন্দপুরে একটা বাচ্চা ছেলে আছে, তার নাম কৃষ। কৃষকে মেরে ফেলতে হবে তোকে। শোন, আমি তোকে একটা জাদু বাঁশি দিচ্ছি। এই বাঁশির সুর দিয়ে তুই সবাইকে বশ করতে পারবি। আর এই বাঁশিটা পিছন দিক থেকে বাজাতে শুরু করলে মানুষের সেই বশীকরণ কেটেও যাবে। এই বাঁশি যদি কোনো মানুষ ভেঙে দেয় তাহলে কিন্তু তোর প্রাণ চলে যাবে। তাই তুই এই বাঁশিটাকে নিজের কাজ ছাড়া করবি না। ঠিক আছে, তুই চিন্তা করিস না। তুই ওকে মেরে ফেলার পর আবার আমার কাছে ফিরে আসবি। তারপর আমি তোকে তোর আগের রূপ ফিরিয়ে দেব, বুঝলি? ঠিক আছে, এই রূপে গ্রামের ভেতরে যাওয়া যাবে না। আমাকে মানুষের রূপ ধরতেই হবে। আজকে স্কুল ছুটি। কৃষকে কতবার ডাকলাম, আয় সবাই মিলে বড় মাঠে খেলি, কিন্তু ও কিছুতেই খেলতে এলো না। টুনির শরীরটা তো ভালো না। কৃষ দাদা এখন টুনির পাশ থেকে নড়বেই না। বাবা, এতগুলো বাচ্চার মধ্যে কে কৃষ কি করে বুঝবো? এক কাজ করি, এখানে যতগুলো বাচ্চা ছেলে আছে সবাইকে তুলে আমার ডেরায় নিয়ে যাই। কি হলো? তোমরা খেলা ছেড়ে কোথায় যাচ্ছ? এই বলাই দাদা, মাঠের বাইরে যাচ্ছ কেন? যেও না, দাঁড়াও। ওই বুড়িটা কে? ওকে তো আমাদের গ্রামে এর আগে দেখিনি। সবাই ওর পিছু পিছু গেল কেন? যেন আমাদের ডাক কানেই ঢুকলো না। আমার মনে হয় ও কোনো শয়তান। ওর বাঁশির আওয়াজেই কোনো জাদু ছিল, যেটা শুনে ছেলেরা দল বেঁধে চলে গেল। যদি তাই হয়, তাহলে ওই জাদু আমাদের উপর কোনো প্রভাব ফেললো না কেন? চলো একটা কাজ করি, আমরা কৃষের কাছে যাই। কৃষ দাদা, সর্বনাশ হয়ে গেছে। আরে তোরা এখানে? কি হয়েছে? কি হলো? তোমরা খেলা ছেড়ে কোথায় যাচ্ছ? এই বলাই দাদা, মাঠের বাইরে যাচ্ছ কেন? যেও না। খুব জটিল বিষয়। আমার তো ভয় লাগছে। ওই বুড়ির উদ্দেশ্য কি? আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে। আমিও যাব তোমার সাথে। না, ওখানে কি বিপদ অপেক্ষা করছে আমি জানি না। তাই তোরা এখানেই থাক। কি ব্যাপার, জঙ্গলের মধ্যে
এই কুঁড়ে ঘরটা তো আগে চোখে পড়েনি। এটা সেই বুড়ির থাকার জায়গা নয় তো? যাক বাবা, সব কটা ছেলেকে এখানে তুলে আনতে পেরেছি। এর মধ্যে নিশ্চয়ই কৃষ হবে। ওদের সবাইকে মেরে ফেললে আমার কাজ শেষ। আমার বন্ধু বল্লাল খুশি হয়ে আমাকে আবার আগের রাক্ষসের রূপ ফিরিয়ে দেবে। এই বাঁশিটাকে নিজের কাজ ছাড়া করা যাবে না। এই বাঁশির সুরে একদিকে যেমন আমি মানুষকে বশ করতে পারি, সেই রকমই এই বাঁশিটা পিছন দিক থেকে বাজাতে শুরু করলে মানুষের সেই বশীকরণও কেটে যায়। তাই এই বাঁশিটাকে চোখের আড়াল হতে দেওয়া যাবে না। ও, এই বুড়িটা আমাকে খুঁজছে, কিন্তু কোনটা আমি সেটা বুঝতে না পেরে ও আমার বয়সী সবাইকে এখানে তুলে এনেছে। সাধুর অভিশাপে ভীতু স্বভাবটা দেখছি আমার এখনো যায়নি। এই জঙ্গলের মধ্যে কুঁড়ে ঘর থাকতেই কিরকম ভয় ভয় করছে। তাড়াতাড়ি জানলা দরজাগুলো বন্ধ করে দিই। আমাকে ছদ্মবেশে এই বুড়ির সামনে আসতে হবে, নইলে বুড়ি আমাকেও ধরে ফেলবে। বুড়ি ভীতু, এই মোক্ষম অস্ত্রটাকেই কাজে লাগাতে হবে। কেউ কি বাড়ি আছো? কে তুমি? আমি এই জঙ্গলের মালিক। তুমি কে? তুমি আমার অনুমতি না নিয়ে কুটির বানালে কোন সাহসে? এখানে জায়গা খালি ছিল দেখে কুটিরটা বানিয়ে ফেলেছি। ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে একটু খেতে দাও আগে। ঘরে তো খাবার নেই। বাঁদিকে কিছুটা গেলেই একটা জাম গাছ আছে। যাও, ওখান থেকে জাম পেড়ে নিয়ে এসো আমার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। আমরা কোথায়? আমরা তো মাঠে খেলছিলাম, এই ঘরের ভিতরে এলাম কি করে? আপনি কে দাদু? এক শয়তান ডাইনি তোমাদের এখানে ধরে এনেছিল। আমি ওই ডাইনিকে কিছুক্ষণের জন্য বাইরে পাঠাতে পেরেছি। এখনই মোক্ষম সুযোগ, তোমরা সবাই জঙ্গল ছেড়ে পালাও। আপনি যাবেন না? না, ওই ডাইনিকে না জব্দ করে আমি এখান থেকে কোথাও যাব না। তোমরা সবাই গিয়ে সবাইকে গ্রামের বট গাছের নিচে জড়ো করো। আমি ওই ডাইনিকে নিয়ে ওখানে আসব। এই যে আপনার জন্য জাম পেড়ে এনেছি। না না না, আমার আর জাম লাগবে না, আমার মানুষ খাওয়া হয়ে গেছে। আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমার ঘরে যতগুলো বাচ্চা ছেলেকে তুমি বন্দি করে রেখেছিলে, সেই সবাইকে আমি হাড়গোড় শুদ্ধ একেবারে চিবিয়ে খেয়ে নিয়েছি। না না, এটা হতে পারে না। ঠিক আছে, তুমি তাহলে ভিতরে গিয়ে নিজের চোখেই দেখে নাও। আপনি তো আমাদের রাক্ষস কুলের মতো মানুষ খেতে পারেন। আমার ভুল হয়েছে, আমি আপনাকে চিনতে পারিনি। আমি জানি তুই বক্রাসুর। বল্লাল তোকে কথা দিয়েছে তোর আগের রূপে ফিরিয়ে দেবে। আপনি তো অন্তর্যামী, নইলে আপনি কি করে জানলেন এত কিছু? শোন, তুই যদি আমার শিষ্যত্ব গ্রহণ করিস, তাহলে আমি তোকে আগের রূপে ফিরিয়ে দিতে পারবো। কিন্তু বল্লাল
সেই কৌশল জানে না। ও তোকে মিথ্যে আশ্বাস দিয়েছে। সে কি বলছেন? নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোকে মিথ্যে আশ্বাস দিয়েছে। তুই আমার শিষ্যত্ব গ্রহণ কর, আমি তোকে সাহায্য করব। আমি রাজি। কিন্তু তার আগে তুই কত উন্নত মানের ডাইনি তার পরীক্ষা দিতে হবে। তোকে আমার সঙ্গে গ্রামের বট গাছের নিচে যেতে হবে। ঠিক আছে গুরুদেব, তাই হবে। বলছি, যাওয়ার আগে তোর বাঁশিটা সঙ্গে নেবি না? হ্যাঁ গুরুদেব, নিচ্ছি। শোন, এখানেই আমি তোর পরীক্ষা নেব। বলুন কি করতে হবে? ওই বট গাছে তোকে পা ওপরে আর মাথা নিচে করে ঝুলতে হবে। এ আর এমন কি শক্ত কাজ, আমি অনেকক্ষণ ঝুলে থাকতে পারবো। তোর বাঁশিটা আমার হাতে দিয়ে যা, নইলে ওখানে ঝুলবি কি করে রে মূর্খ? বল্লাল আমায় বলেছিল এই বাঁশি কারোর হাতে না দিতে, কিন্তু আপনি তো রাক্ষস কুলেরই লোক, আপনাকে আমি দিতেই পারি। এটা আপনি সামলে রাখুন। এই দাদুই আমাকে আর সব বাচ্চাদের ওই শয়তান ডাইনি বুড়ির হাত থেকে বাঁচিয়েছে। এই দাদু না থাকলে ওই বুড়িটা আমাদের মেরে খেয়ে ফেলতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাগুলোকে বাঁচিয়েছেন। আরে কাকিমা, আমি তোমাদের কৃষ গো। কৃষ, তুমি বুড়ো মানুষের ছদ্মবেশে গিয়েছিলে? হ্যাঁ, তাছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। ওই বুড়ির উদ্দেশ্য ছিল আমার বয়সী সকল বাচ্চাদের বন্দি করা। আমি যদি আমার আসল রূপে বুড়ির সামনে যেতাম, তাহলে বুড়ি তো তৎক্ষণাৎ আমাকেও বন্দি করে নিত। তোর জন্য এই গ্রাম ডাইনির ছায়ামুক্ত হলো। বিপদ এখনো কাটেনি কাকিমা, ওই বুড়ি মাটিতে পরিণত হয়ে গেছে। এবার এই মাটিকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নদীতে ভাসিয়ে দিতে হবে। গ্রামের লোকজন মিলে সেই মাটি বস্তায় তুলে নিয়ে গিয়ে নদীতে ভাসিয়ে দেয়। ওদিকে বল্লাল আর মাক্ষী বক্রাসুরের পথ চেয়ে বসেই থাকে, কিন্তু বক্রাসুর আর ফেরে না।